দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রংপুরের শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং অন্যান্য নেতাকর্মীরা তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কবর জিয়ারতের জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শহীদ আবু সাঈদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কবর জিয়ারত করছেন। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তার সাথে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা জানি গত 2024 সালের যেই বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেখানেই 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর ফটক রয়েছে সেই 1 নম্বর ফটকের সামনেই কিন্তু নিহত হন শহীদ আবু সাঈদ। তারপরেই তার গ্রামের বাড়ি, তার কবরস্থান, সেখানে তাকে সমাধি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কবর জিয়ারত করছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ আবু সাঈদের সমাধিস্থলের পাশেই 2 হাত তুলে মোনাজাত করছেন। দোয়া চলছে, আপনারা হাত উত্তোলন করুন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরস্থানের পাশে 2 হাত তুলে মোনাজাত করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার পাশেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গণ অভ্যুত্থানে 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের 16 জুলাই 2024 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনেই কিন্তু পুলিশের গুলিতে নিহত হন শহীদ আবু সাঈদ। তার কবর জিয়ারত করছেন ডক্টর শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির। লাইভ চলছে, লাইভ। আমরা কি আগে দেবো? একটু করে ফাঁকা দিয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শহীদ আবু সাঈদের বাবা সমাধিস্থলে কবর জিয়ারতকরণ করবে। তার পরিবারের তার সঙ্গে আস্তে আস্তে একটু ফাঁকা দেন। আস্তে আস্তে
পরিবারকে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আছেন। উৎসবের পরপরই এখানে এসেছিলাম, আপনারা জানেন। সবার আগে দৌড়াই এখানে আমরা সেদিন বলেছিলাম যে আমরা একটু পেছন আলহামদুলিল্লাহ সেই যোগাযোগ রক্ষা হচ্ছে। আমরা আবু সাইদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি রাখি না, কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে। তারা আমাদেরকে ঋণী করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে যে আমরা চলে গেলাম, আপনাদেরকে রেখে গেলাম, আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না। আমার জীবনের সর্বোচ্চ সম্পদ, আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য, আপনারাও কাজ করবেন জাতির জন্য। এই আওয়াজ দিয়ে আপনারা চলে গেছেন। আমি আবু সাইদ সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মহাক্কিক শহীদ হিসেবে তাদের অবাস্তবায়িত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। এই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। তাদের স্বপ্ন ছিল কোনো দুর্বৃত্ত অধিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশার একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আবারও বলি, আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কোকিল নই। আমরা জনগণকে, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি, আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এখানে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন। দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ওকে ডাক দিয়েছি। আমরা 10টি দল ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, দুটা খেলাফত মজলিস আছে, তারপরে খেলাফত আন্দোলন আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, জাগপা আছে, এরকম আরো অনেকেই আছে। আমরা সবাই মিলে মিলেমিশে হাতগুলা একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ
আল্লাহ আমাদেরকে তাওফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা করবো এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো, সাহস যোগাবো, সমর্থন দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক, তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা, কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এই জন্য তোমাদেরকে ওই জুলাই যুদ্ধ হয়ে আরেকবার লড়তে হবে, জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে, কাজ কেবল তারা শুরু করেছে, কাজ তাদের শেষ হয়নি, এই কাজ তারা অব্যাহত রাখবে। এখানে আমার সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম। তার পাশে বসা আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান এনসিপির সদস্য সচিব আমাদের ভাই আক্তার হুসাইন, এবং তার পিছনে বসা আছেন জুলাই আরেক যোদ্ধা আপনাদেরই এলাকার কৃতি সন্তান এই ঠাকুরদা, তার বাড়ি সিফাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলামের জেলা শাখার নেতৃবৃন্দ আছেন, এবং এই আসনে আমরা 10 দলের পক্ষ থেকে আপনাদের সামনে দেখা উপহার দিয়েছি। আপনাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসির কুরআন আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আমিন, তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা কি কবুল করলেন? আপনারা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছাবেন। এই মাটিকে আল্লাহ তাআলা বরকতময় করুক। যে সন্তান বাংলাদেশের আন্দোলনের মূল ঘুরিয়ে দিয়েছিল, আমরা তাকে কখনো ভুলব না। আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সব সময় জায়গা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এবং তার সঙ্গীদেরকেও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই মুহূর্তে কথা বলছেন।